রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। ফাহিম, আস্তে গাড়ি চালাও না, আমার ভয় করছে তো। এই জন্যই তো জোরে চালাচ্ছি। মানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, সবকিছু কত গোছানো, ছিমছাম, টিপটপ, কোনো ঝামেলা নেই, কোনো অ্যাডভেঞ্চারও নেই, কোনো টুইস্টও নেই। ও তাই তুমি ফাস্ট ড্রাইভিং করে এক্সাইটমেন্টের অভাব পূরণ করছো? না, তবে আমার না খুব ইচ্ছে ছিল একটা প্রেম করে বিয়ে করব। তো করলেন আছে? কিভাবে করব? যার সাথে প্রেম করতে চেয়েছিলাম তার তো বিয়ে হয়ে গেছে। কে সে? আমার পাশের সিটে বসে আছে। তবে হ্যাঁ, এটা সত্যি, আমি চেয়েছিলাম একটা উড়াধুরা প্রেম করব, যে প্রেমে হাসি থাকবে, কান্না থাকবে, বিরহ থাকবে, আবার একটা হ্যাপি এন্ডিংও থাকবে। মানে নর্মাল প্রেমের বিয়েগুলা যেটা হয়, প্রথমে ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসবে, তারপর পরিবারকে জানাবে, পরিবার মেনে নিতে চাইবে না। কিন্তু আমার পরিবার তোমাকে তো পছন্দ করেই, উল্টা আমার প্রত্যেকটা কাজিনের ফেভারিট তুমি। আহারে থাক, আফসোস করো না, লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। তুমি নিজেও জানো না তোমার জন্য সামনে কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। I can't wait for those surprises. শোনো, সাবধানে। কেন? আমার একটাই বউ, কেউ যেন আবার চুরি না করে নিয়ে যায়। যাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। বাই। আইলারে নয়া দামান আসমানের তারা বিছানা বিছাইয়া দিব সাই ঘনের মেলা দামানবো 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 দামানবো। মাত্র বিয়ে হইলো, তার মধ্যে অফিস? অফিসে তো আসতেই হবে, কাজ তো করতেই হবে। আরে ব্রাদার, আমরা বুঝি তো, মাত্র বিয়ে হইলো, এখন তো অফিসে আসতে মন চায় না, তাই না? সব কিছু ঠিকঠাক? ফার্স্ট ক্লাস। তারপরও কিছু লাগলে আমাদেরকে জানাবেন। কি লাগবে? কত কিছু, জিনসেন, অর্শগন্ধা, আলকুচির বিশ্বদিত, সফেদ মুসলি, শিমুলের মূল, শতমূল, সিরাজির, তেঁতুলের বেটির গুড়া, খাঁটি খাঁটি মধু, আরো আছেন স্পেশাল হালুয়ার কত কিছু। লাগলে আমারে বলবেন ব্রাদার, এক ফাইলই যথেষ্ট। এগুলো দিয়ে আমি কি করবো? ফাইম ভাই, আপনাকে কিছু হবে না। হ্যালো, বলছি হ্যাঁ ঠিকঠাক। আরে মাত্র বিয়ে হয়েছে, বিয়ে লাগে না। হ্যাঁ ফোন দিব তো। দুই দিন যেতে দেন না। কি ব্যাপার ফাহিম ভাই, ভাবি ফোন দিছিল না? হ্যাঁ জিজ্ঞেস করলো আমি অফিসে ঠিকঠাক মতো পৌঁছেছি কিনা। নতুন তো বুঝছো নাই, এই জন্য জান পৌঁছাইছো, জান খাইছো, 6 মাস যাওয়ার পরে জানও নাই, বাবুও নাই। আরে বাইকটা আছে কিনা কি খবর নিতে পারবো না। কিন্তু লাগলে বললেন, কিন্তু এক ফাইলই যথেষ্ট। লজ্জা পাইছে? আচ্ছা পাইছি। তাই যাও, কাজে যাও, যাও কাজে যাও। ফাহিম, হুম, আগামীকাল রাতে যে বাবা আর দীপা আসবে আমাদের সাথে ডিনার করতে, মনে আছে? মনে আছে। সকালে অফিসে যাওয়ার আগে যদি কিছু লাগে আমাকে বলো, আমি কিনে দিয়ে যাব। কিছু লাগবে না, বাসায় সবকিছুই আছে। তুমি পারলে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো, দেরি করো না। ঠিক আছে।
এভাবে ঘুমানো যায় নাকি? রিমোটটা কই? কি? আরে এভাবে কি ঘুমানো যায় নাকি? এসি টেম্পারেচার 28 দিয়ে রেখেছো তুমি। তো? পুরো ঘর তো গরম হয়ে গেছে। এর থেকে তো ফ্যানের বাতাস ঠান্ডা, ফ্যানটা ছেড়ে দিই। টেম্পারেচার যেমন আছে তেমনই থাকবে। মানুষ রুমে এসি লাগে কিসের জন্য? রুম ঠান্ডা করার জন্য, নিজেকে ঠান্ডা করার জন্য। আর আমি ওভেনের ভিতরে পুরো বেকড হয়ে যাচ্ছি, মানে চিকেন ফ্রাইয়ের মতো। খবরদার ফাহিম, তুমি রিমোটে হাত দিবা না। তাহলে কোথায় হাত দিব? তোমার হাতে? কি করলে এটা? বেশ করেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে ওকে। ফাহিম, করিম ব্রাদার্সের ফাইলটা রেডি? জি বস, এই যেটা। বাহ, খুবই ভালো। খুব ভালোবাসাবাসি চলছে, তাই না ফাহিম? সরি বস, বুঝলাম না। আরে লজ্জার কিছু নেই, নতুন বিয়ে করেছো, ইউ শুড বি প্রাউড অফ ইট। লাভ বাইট, ও মাই গড, আমার লাভ বাইটের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সময় কিভাবে চলে যায়। না তেমন কিছু নেই, জাস্ট আ বাইট। ওরকম। ফাহিম, বুঝি সবই বুঝি, এই সময়টা তো পার করে এসেছি। ঠিক আছে, যাও। জি। আচ্ছা ফাহিম, জি। হানিমুনে যাচ্ছ তো? মানে প্ল্যান তো আছে, কিন্তু ছুটি তো আমি দেবো, তুমি প্ল্যানটা বাস্তবায়ন করো। ওকে বস। আর অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাও বাসায়। থ্যাংক ইউ বস। সময়টা খুব মধুর। নতুন বিয়ে, লাভ পাই, একটু ব্যথা, তারপরে স্মৃতিতে থেকে যায়। বাবাকে মাছটা দাও। এটা কি হলো? আমার পেট কি পুকুর না? এত বড় মাছ। না, গরুর মাংসের জন্য, গরুর মাংস আমার খাওয়া নিষেধ। আরে হচ্ছে কি? বাবা, তুমি তো কিছুই নিচ্ছ না। আরে এত কিছু খাচ্ছি, কত কিছু খেলাম। না বাবা, ও ঠিকই বলেছে, আপনি কিন্তু কিছুই নিচ্ছেন না। ও কত কষ্ট করে রান্না করেছে না। শোনো বাবা, এগুলো খাওয়ার বয়স কি আমার আছে? আমার বয়স নেই। এখন তোমাদের সময় তোমরা খাবে, আমরা দেখব। হ্যাঁ, রান্না করতো নিপার মা। উনি যেমন রান্না করতেন, খাইয়েও সেরকম আনন্দ পেতেন, আর আমি খেয়ে তো মহা সুখ পেতাম। বাবা, আপু কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে। দেখছো না দুলাভাইয়ের ভুঁড়িটা কেমন বেড়ে গিয়েছে? সত্যি কথা, আমার ভুঁড়ি বেড়ে গেছে। কি হলো বাবা, বারবার ঘড়ি দেখছো যে? না মানে রাত হয়ে গেল তো, বাসায় যেতে হবে না? না বাবা, কোথাও যেতে হবে না। আজকে আপনারা আমাদের বাসায় থাকবেন। না বাবা, থাকবো, আরেকদিন থাকবো। আজকে যাই, বাচ্চায় কাজ আছে অনেক। শোনো, খেতে খেতে তোমাদের একটা কথা বলি। জি বাবা। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা হয়, এটা হয়, যদি কখনো ঝামেলা হয়, তাহলে নিজেরা সেটা মিটিয়ে ফেলবে। কখনো বাইরের কাউকে ভেতর আসতে দেবে না। শোনা, পৃথিবীতে স্বামী স্ত্রী যদি ঠিক থাকে, তাহলে কোনো শক্তি নেই তাদের আলাদা করে। হ্যাঁ, জি বাবা। দীপা, আমি তুলে দিচ্ছি। কোনটা নেবে? এই মাছটা দিই না? দুলাভাই, আপনার হাতে কি হয়েছে? হাতে ব্যথা পেয়েছি। বল্লা কামড় দিয়েছে। শোনো না, হুম। এবার ভাবছিলাম সবসময় তো
বাবা আর দীপার জন্য শপিং করেছি। এই প্রথমবার তোমার মা বাবার জন্য শপিং করব। আমাদের পরিবারটা বড় হয়েছে না। ও ভালো কথা, বাবা জিজ্ঞাসা করেছে যে তোমাকে কি শপিং এর জন্য টাকা দিয়ে দিবে নাকি নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে দিবে। হাই, কতক্ষণ থেকে তোমাকে কতগুলো প্রশ্ন করছি, তুমি শুধু হু হু করে যাচ্ছ। সরি, রিয়েলি সরি। বললাম তো সরি। দেখি, সরি। ভেরি গুড প্রেজেন্টেশন। থ্যাংক ইউ স্যার। ভালোবাসা হাত থেকে গলায়। জি স্যার। জি স্যার। ফাহিম, তোমার রোমান্স দেখে কিন্তু হিংসে হচ্ছে খুব। স্যার কি বলছেন? এমনি বেচারা লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে। আহা, ঢাকছো কেন? এটা কি ঢেকে রাখার জিনিস? এটা হচ্ছে রোমান্সের ওয়ার্ল্ড কাপ, প্রেমের মেডেল। এটা ঢেকে রাখতে হয় না, দেখাতে হয়। বি এ ম্যান। স্যার, আমার কলিগদের সামনে স্যার। স্যার কি বলছেন? আরে ঠিকই তো বলছি। এই যে সোশ্যাল মিডিয়া, এটা এসে তো রোমান্সকে একদম ধ্বংস করে দিয়েছে। হাজবেন্ড ওয়াইফ লুতুপুতু করে একটা রিল ছেড়ে দেয়, আমরা ওটাকে রোমান্স মনে করি। আরে আসল রোমান্স তো এখানে। কোনখানে স্যার? আরে এই যে এখানে এখানে তোমার গলায়। এগুলো হচ্ছে রোমান্সের স্বীকৃতি। লাভ বাইট, প্রেম দংশন। সময় একটা বিষয় জানো, তোমার ভাবি তো এখন আমাকে একটা চিমটিও কাটে না। নো লাভ, নো রোমান্স, নো বাইট। লজ্জা পেও না ভাই, ক্যারিয়ার। আপনি কোনো খামে স্যার। আরে আমাদের আরে দুলা ভাই, তুমি? কি অবস্থা দিবা, কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আপু কই? আপুকে তো দেখছি না। না, ও বাসায়। আমার একটু বাবার সাথে কথা আছে। বাবা আছে বাসায়? ও আচ্ছা, হ্যাঁ বাবা আছে। আসো ভিতরে আসো। বাবা, বাবা, ফাহিম ভাই আসছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ফাহিম, কেমন আছো তুমি? জি ভালো আছি। তুমি একা কেন? ইবা কোথায়? ও বাসায়। আমার একটু আপনার সাথে কথা আছে। ও নিশ্চয় নিশ্চিত। আরে তুই এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? দুলা ভাই এসছে, কি খাওয়াবি না খাবি অস্থির হয়ে যায়। তাড়াতাড়ি যা। আচ্ছা তোমরা কথা বলো, আমি নাস্তা নিই। হ্যাঁ বসো। জি। তারপরে কি কি যেন বলছিলে? জি বাবা। হ্যাঁ বলো। বাবা আসলে নিপা মানে তুমি এরকম ইতস্তত করছো কেন? নিপার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, কোনো সমস্যা? না বাবা, কোনো ঝামেলা হয়নি। আবার ঝামেলা না বললেও ভুল হবে। আসলে একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ 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 বলো। বাবা, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে,
তো বিয়ের আগে তেমন একসাথে সময় কাটানোর সুযোগ হয়নি, বা রেস্টুরেন্টে বসে গল্পগুজব করব, একজন আরেকজনের সম্পর্কে জানবো, একদমই চান্স পাইনি। তো বলতে গেলে বিয়ের পরেই জানতে পারছি অনেক কিছু। তো নিপার কি কোনো প্রবলেম আছে বাবা? নিপার কোনো প্রবলেম? জি। না বাবা, আমার জানা মতে তো ওর কোনো প্রবলেম নেই। কেন, ও কি কিছু করেছে? জি বাবা, করেছে। কি করেছে? কামড় দিয়েছে। কি করেছে? কামড়, দাঁত দিয়ে কামড় দিয়েছে স্যার। কামড় দিয়েছে, এবং ভয়ঙ্কর লেভেলের কামড়, মানে রক্ত জমাট বেঁধে গেছে, কালো হয়ে গেছে। আমি আপনাকে দেখাতে পারছি না। ঠিক আছে, দেখাতে হবে না, দেখাতে হবে না। খুব বাজে অবস্থা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ে, হ্যাঁ ঠিক আছে। আরে দীপা! দীপা না, নিপার কথা বলছিলাম বাবা। নিপা মানে খুব বাজেভাবে কামড় দেয়, রেগুলার বেসিসে কামড় দেয়। রেগুলার কাম? জি, রেগুলার। ও তাই না? আরে আরে দীপা! দীপা না, দীপা না, নিপার কথা বলছিলাম বাবা, নিপা। হ্যাঁ, আমি দীপার কথাই বলছি। দীপা, তোর এতক্ষণ লাগছে নাস্তা নিয়ে আসার জন্যে? জামাইটা বসে আছে সেই তখন থেকে। তুমি বসো বাবা, তুমি শুধু নাস্তা খেয়ে যাবে না, তুমি দুপুরে খেয়ে যাবে। আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য একটা খাসি নিয়ে আসি, খাসি খেয়ে যাবে। বাবা খাসি লাগবে না, বরং আমি আপনার সামনে একটু ঝেড়ে কাশি। হ্যাঁ হ্যাঁ। সেটা হলো কি বাবা, যে বাবা খুব কষ্ট হয়, মানে আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি আসলে মানে কামড়টা না খুব ভয়ঙ্কর লেভেলের, এবং ওটা এমন না যে একদিন কামড় দিল আবার 1 মাস পর দিল, না, সিজনাল না, মাসিক না, কিন্তু রেগুলার বেসিসে। মানে আপনি বুঝতে পারছেন তো? আচ্ছা শোনো, তাহলে তোমাকে একটা কথা বুঝিয়ে বলি। জি। শোনো, তোমাদের তো উপযুক্ত বয়সে বিয়ে হয়েছে, তোমরা তো ম্যাচিউরড। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, তার মধ্যে প্রধান সম্পর্ক কি জানো? প্রধান সম্পর্ক হচ্ছে স্ত্রীদের দ্বারা স্বামী যদি অত্যাচারিত না হয়, তাহলে স্বামিত্বই পরিপূর্ণ, হয় না? হ্যাঁ, স্ত্রীদের দেওয়া অত্যাচার হচ্ছে স্বামীদের পার্ট অফ লাইফ। তোমার শাশুড়ির কথা ধরো না কেন, তোমার শাশুড়ি কি করতে জানো? কি করে? তোমার শাশুড়ি প্রত্যেকদিন সকালে ওই যে রুটি বেলে না, বেলুন আছে না, ওটা দিয়ে আমাকে ছেঁচতো, আর প্রত্যেকদিন সন্ধ্যার সময় খুন্তি দিয়ে, রেগুলার বেসিসে। কোনোদিন যদি গ্যাপ যেত, আমি তো টেনশনে পড়ে যেতাম, কি হলো কি হলো। তাহলে তো এটা আপনাদের পারিবারিক ঐতিহ্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু বাবা, আমি আসলে সব লজ্জা এক সাইডে ফেলে আপনার কাছে আসছি শেয়ার করতে। আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমি আর এই যে নাস্তায়, তুমি নাস্তা খাও, আর শুধু নাস্তা খেলে চলবে না, কিন্তু দুপুরে খেয়ে যাবে। এখানে আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য খাটে নিয়ে আসি, ঠিক আছে? এই দুলাভাইকে ভালো করে নাস্তা খাওয়া, কাশি নিয়ে আসিস, বুঝলে? দুলা ভাই নাস্তাটা করে নাও, আমি সবকিছু নিজের হাতে তৈরি করে নিয়ে আসছি, স্পেশালি শরবতটা। নাস্তা না খেলে কি হবে? আমি খুব কষ্ট পাবো। কষ্টই তো বাবা, কামড় তো আর দিবা না। ছি 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 দুলা ভাই, কি বলছো? আমি তোমাকে কামড় দিব কেন? আমি বাঘ না ভাল্লুক? কামড় কি শুধু বাঘ ভাল্লুকরাই দেয়? সাপ কামড় দেয়, বিচ্ছু কামড় দেয়, মশা কামড় দেয়, আর কিছু ভ্যাম্পায়ার রূপী মানুষ কামড় দেয়। দুলা ভাই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল, প্রায় পাগল। বাবাকে বলে আমি খাসি খাবো না, আমি কিছুই খাবো না, আপাতত কামড় খেয়ে জীবন কাটাচ্ছি। হঠাৎ কবর মিটি, উদ্দেশ্য কি? আমি একটা ঝামেলায় পড়েছি। আপনারা তো এই বিষয়ে এক্সপার্ট, তাই ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অ্যাডভাইস দিতে পারবেন। কিন্তু এই বিষয়টা আমরা 3 জন ছাড়া আর কেউ জানবে না, প্রমিস? হ্যাঁ না, প্রমিস, নো প্রমিস। আমার বউ আমাকে কামড়ায়। ভাই, এটা হচ্ছে লাভ বাইট, শুধুমাত্র ভাগ্যবানদের কপালে চোটে। আমাকে দেখেন, আমার মতো পুরো কপাল লাভ খেয়ে চোটে না ভাই। আরে ভাই, কোনটা লাভ বাইট, কোনটা টেরাবাইট, কোনটা গিগাবাইট, কোনটা অন্য ধরনের বাইট, সেটা আমি খুব ভালো করে বুঝি, এবং সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। এটা অন্য জিনিস। কি জিনিস?
ও যখন আমাকে কামড়টা দেয় তখন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওর চেহারা চেঞ্জ হয়ে যায়, মানে মানে ও কিভাবে বুঝাই, মানে ও ভ্যাম্পায়ারের মতো হিংস্র হয়ে যায়। কি ভ্যাম্পায়ার? হ্যাঁ। আর আপনারা যে এতদিন ধরে লাভ বাইট করছেন, আমি তো বুঝি কোনটা লাভ বাইট। আমি আগে প্রেম করেছি, এটা লাভ বাইট না, এটা অন্য ধরনের বাইট। মানে ভাই কামড়টা তো আমি খাই, কষ্টটা তো আমি বুঝি। এতদিন যেটা আমরা ভালোবাসা গল্প বলে ভাবতেছিলাম, শেষের ভালোবাসা গল্প না, এর মধ্যে অশরীরী কিছু আছে, অসুবিধা নাই। আমার পরিচিত একটা তান্ত্রিক আছে, আমি আপনাদের ঠিকানা দিতেছি, নিকিয়া তার সাথে দেখা করো, মুশকিল আছে। ঠিক আছে, এক ফাইল যথেষ্ট। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। দূর হ। ঠিক আছে, তোরে যাইতে বলি নাই। জিনের বাদশা আমার সাথে মিটিং করতে চায়, আমার হাতে এত সময় আছে, তাই ধমক দিয়ে খেদাই দিলাম। বাহ, তোর কি সমস্যা বল। আমার এক কলিগের কাছ থেকে আপনার সম্পর্কে খুব সুনাম শুনেছি। আপনি নাকি সমস্যার সমাধান করতে পারেন। আমার বউর সাথে বিয়ে হয়েছে কদিন হলো, কিন্তু বিয়ের পর থেকে জানতে পারলাম সে কামড় দেয়, মানে আমাকেই শুধু, মানে অন্য কাউকে না। তো কামড়গুলো খুব বিভৎস, মানে দাগ রয়ে যায় শরীরে, কিন্তু কেন কামড়ায় সেটা আমি জানি না, এই আর কি। আপনি মনে হয় ঘুমায় গেছেন, ঘুম ভাঙলে আমাকে ডাক দিয়ে, আমি এখানে দাঁড়াই। আমি ঘুমাই নাই, তোর ঘটনাটা পুরা দেখলাম। বস, কি দেখলেন? তোর বউয়ের উপরে কোকাপ নগরী থেকে পাড়ায় এক ইবলিস আসছে, তার পুনদর পড়ছে। সেই ইবলিসের আবার কয়দিন আগে ব্রেকআপ হয়েছে। সে এক পরীর সাথে প্রেম করত, সেই পরী আবার জিনের বাদশার শালির সাথে বিয়ে করছে। সব জায়গা পাওয়ারের খেলা। এদিকে আবার তোর বউর চেহারার সাথে ওই ইবলিসের গার্লফ্রেন্ডের চেহারা হুবহু মিল। সমস্যা নাই, আমি 3টা তদবির দিতেছি। এই 3টা তদবির তুই যদি করতে পারিস, তাহলে তোর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে। 1 নাম্বার তদবির হচ্ছিল, তোমার বউয়ের বাম পাশের কানের উপরে চুল কাটতে হবে। 2 নাম্বার তদবির হলো তুলসী পাতা। তুলসী পাতা তোমার বউয়ের শাড়ির আঁচলে বাঁধতে হবে, সেটা দুপুর এবং সন্ধ্যার মাঝামাঝি। 3 নাম্বার তদবির হচ্ছিল, অর্জুন গাছের ছাল সুন্দর করে বেটে গুঁড়া গুঁড়া করে তরকারির ভিতরে দিতে হবে। এই 3টে তদবির করতে পারলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই কামড় টামুরের আর ঝামেলা থাকবে না। মাথা গায়ে একটু ফদিয়ে দিই। দে হাদিয়া দে। কত? 501 টাকা। 1 টাকা আছে, 500 নাই। যা আছে দিয়ে যা। আয় তোমার হাতে কি দেখি? কিছু না। দাও তো। তুমি তুলসী গাছ কোথায় পেলে? ভালোই হয়েছে, তোমার তো প্রায় ঠান্ডা লেগে থাকে। আমি এগুলো ছাদের গাছগুলোতে লাগিয়ে দিয়ে আসি। দাও। তুমি আমার চুল কাটতেছো কেন? দাও, কাছেটা দাও।
মিস হয়ে গেল বলটা। আসলেই মিস হয়ে গেল। হ্যাঁ নিপা, এই নাও স্যুপ। না না না, এখন খাবো না কিছু। আরে খুব ভালো স্যুপ, অর্জুন গাছের স্যুপ, আমি বানিয়েছি। খাও। কেমন? আরে এটা কি ছিল? স্বাদ এরকম কেন? কোত্থেকে অর্ডার দিয়েছো? আমি বানিয়েছি নিজের হাতে, প্রমিস। না না, মজা হয়েছে, কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না। একটু খাও। না না না, পরে খাচ্ছি। কি হলো? সরো, সামনে থেকে সরো। আরে টিভি দেখতেছি তো, সরো না। কার্টুন দেখছো না? ভালো, সবার কার্টুন দেখা উচিত। আসলে সব ঠিক হয়ে গেছে না? কি ঠিক হবে? দেখি রিমোটটা। Sorry. কিছুই তো ঠিক হয় না। ঘটনা তো খুবই জটিল ফাহিম। শুধু জটিল না বস, এখন জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তুমি ওঝার কাছে কেন গিয়েছো? আমার এক কলিগের সাজেশনে গিয়েছিলাম। আমার মনে হয় কি তোমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, টুটু চৌধুরী, খুব নাম করা। তুমি তোমার ওয়াইফকে নিয়ে তার কাছে যাও। কেন যেন মনে হচ্ছে তোমার ওয়াইফের মানসিক প্রবলেম হতে পারে। তুমি ওনার কাছে গিয়ে সবকিছু খুলে বলো, আশা করি একটা ভালো সমাধান পেয়ে যাবে। ভাবি সাহেব, আপনার সমস্যা কি? সমস্যাটা আমার না, আমার ওয়াইফের। তাহলে ওয়াইফকে আনেননি কেন? ওকে বললেও আসতো না, বিকজ শি ইজ দ্য পেশেন্ট। আমার কাছে মনে হয় আমার ওয়াইফের মেন্টাল প্রবলেম আছে, মানসিক সমস্যা। আচ্ছা, আমি তো ঠিক জায়গায় এসেছি, মানে আপনি তো সাইকিয়াট্রিস্ট, রাইট? অবশ্যই আপনি ঠিক জায়গায় এসেছেন। তো আপনার ওয়াইফের সমস্যাগুলো বলুন। আমার ওয়াইফ আমাকে বাইট করে। লাভ বাইট? ব্যাড বাইট, ভেরি ব্যাড বাইট, মানে ভালগার বাইট। আচ্ছা, আমি আপনাকে পুরোটা খুলে বলি। আমাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। আমি ভেবেছিলাম বিয়ের পর সবকিছু খুব স্মুথলি যাবে, কিন্তু আপনি তো ডক্টর, আপনার কাছে তো লুকানোর কিছু নেই। বিয়ের পর আমরা কখনো ইন্টিমেট হতে পারিনি, মানে সেই সুযোগটাই হয়নি। যখনই আমি ওর কাছাকাছি যাই, মানে ও আমার সংস্পর্শে আসে বা আমি ওর কাছাকাছি যাওয়ার পর আসলে ও খুব প্যানিক করে, মানে উইয়ার্ড আচরণ করে, এবং সাথে সাথে আমার কোনো না কোনো জায়গায় কামড় বসিয়ে দেয় আর কি। আসলে আমার এক কলিগের সাথে কনসাল্ট করেছিলাম, সে আমাকে এক ওঝার কাছে পাঠিয়েছিল, কিন্তু ওখানে কোনো কাজ হয়নি, বা সেও যা বলেছিল আমি ঠিকঠাক মতো ওগুলোও করতে পারিনি। তাই আমার আরেক কলিগ আপনাকে রেকমেন্ড করলো। ফাইম সাহেব, এ সকল সিচুয়েশনে আমরা শিক্ষিত হয়েও কিছু ভুল ভাল করে ফেলি। অবশ্যই এই কাজটা আমরা করি আশেপাশে মানুষের প্ররোচনায়। আপনার আরো আগে আমার কাছে আসা উচিত ছিল।
জি, আমারও তাই মনে হয়। মেডিকেল সায়েন্স কি বলে, এ সকল সিচুয়েশনে ইউ শুড কনসাল্ট আ ডক্টর। আমার কিছু ইনফরমেশন দরকার। আপনার বিয়ে কতদিন হয়েছে বললেন? 2 মাস। 2 মাস। এর মধ্যে একবারও ইন্টিমেট? না না না, আমি তো বললাম আপনাকে সেই সুযোগটাই হয়নি। আচ্ছা আচ্ছা, আমি স্যার, আমি খোলাখুলি বলি, মানে আপনার স্ত্রী আপনাকে কোথায় কামড় দেয়? হাতে দেয়, ঘাড়ে দেয়, যখন যেখানে পারে। না না, আপনি প্রশ্নটা বুঝতে পারেননি। মানে কোন জায়গায়, বেডরুমে না অন্য কোথাও? বেডরুম, রান্নাঘর, ড্রয়িং রুম। ও যখনই এই সিচুয়েশনের মুখোমুখি হয় তখনই। ওই সিচুয়েশনে কামড়টা দেয় না? আচ্ছা, আপনার ওয়াইফের স্বভাব চরিত্র কেমন? মানে সে খুব খিটখিটে, বদমেজাজি? একদমই না, ও খুবই নরম স্বভাবের একটা মেয়ে, কখনো রাগারাগি করে না ওই সিচুয়েশন। আচ্ছা, আপনি মানে সে যখন এরকম উইয়ার্ড আচরণ করে তখন আপনার রিয়াকশন কি থাকে? আমি নর্মালি রিয়েক্ট করি, কখনো হাইপার হইনি, রাগারাগি করিনি ওর সাথে। আমার মনে হয় আপনার হার্ড লাইনে যেতে হবে, আপনার হার্শ আচরণ করতে হবে। কি বলেন, আমি ওর সাথে হার্শ বিহেভ করব? অবশ্যই করবেনই, তবে সেটা বাসায় না, বাসার বাইরে। তখন দেখবেন তার রিয়াকশনটা কি। বাসায় আজকে সব তোমার পছন্দের খাবার রান্না করলাম, তাও তোমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছা হলো? কারণ আমাদের তো নর্মালি রেস্টুরেন্টে খাওয়া হয় না, ইনফ্যাক্ট বাইরে ঘুরতেও যাওয়া হয় না। তাই আজকে ডিসিশন নিয়েছি লাঞ্চ করে আমরা লং ড্রাইভে যাব। ওকে। এই রেস্টুরেন্টটা আমার একটা ছোট ভাইয়ের, ওকে বললাম যে আমরা আসবো, ও পুরো রেস্টুরেন্ট খালি করে দিল। তাই তো আমি ভাবছিলাম যে পুরো রেস্টুরেন্টে আমরা দুজন ছাড়া কেউ নেই কেন। সুন্দর আছে রেস্টুরেন্টটা। আসো। প্রবলেম কি তোমার? হোয়াটস রং উইথ ইউ? আমি তোমার হাজবেন্ড, অপরিচিত কেউ না। বিয়ে হয়েছে তোমার আমার সাথে, প্রবলেম কি? 2 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত তুমি আমার সাথে ডিসটেন্স মেইনটেইন করো। ওয়াই? ওয়াই? আই নিড টু নো। আজকে তোমাকে বলতেই হবে, তুমি বলো কি প্রবলেম? কি প্রবলেম বলো, বলো প্রবলেম কি তোমার, বলো না কেন? সব পুরুষকে আমার দর্শক মনে হয়। দর্শক? লোকটা কে আমাকে বলা যায়? না, মামারা করেছে।
আপু আমি যতদূর জানি আপনি নিপার সবচাইতে ক্লোজ কাজিন। ও আপনার কথা সব সময় বলে, এমনকি ছোটবেলা থেকে আপনার সাথে সবকিছু শেয়ার করেছে। আচ্ছা আপু, আমাদের বিয়ের আগে ওর কি কোনো সম্পর্ক ছিল কোনো ছেলের সাথে, যে সম্পর্কটা হয়তো ঠিকঠাক মতো শেষ হয়নি বা কোনো বাজে কোনো স্মৃতি রয়ে গেছে? না তো, ওর তো কখনোই কোনো বয়ফ্রেন্ড ছিল না। আপনি শিওর? শিওর মানে আমি হচ্ছি ওর সবচেয়ে ক্লোজ কাজিন, কোনো কিছু ঘটে থাকলেও আমাকে জানাতো না। আচ্ছা আপু, ছোটবেলায় কি ওর সাথে এমন কিছু ঘটেছে যেটা ধরো কারোর সাথেই শেয়ার করতে পারিনি, হয়তো বা আপনার সাথে শেয়ার করেছে? আপনার কি এমন কিছু মনে পড়ে? ছোটবেলা থেকে তো আমরা একসাথেই বড় হয়েছি, কোনো কিছু ঘটলে তো জানতাম। আচ্ছা, তোমাদের মধ্যে সব ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের মধ্যে সব ঠিক আছে, সব ঠিক আছে। আপু আসি। আর আমি যে আপনার সাথে কথা বলতে এসেছিলাম এটা ওকে বলার দরকার নেই। বিলাল ভাই, আপনি কতদিন যাবত এখানে কাজ করছেন? জি স্যার, আমি 24 বছর যাবত তোমাদের গাড়ি চালাচ্ছি। 24 বছর? তার মানে আপনি ছোটবেলা থেকেই নিপাকে চেনেন? দীপা মামুনি এরা দুজন আমি কুলো খাও করে মানুষ করতেছি। আচ্ছা বিলাল ভাই, নিপার সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে ছোটবেলায় যেটা ধরেন তার বাবা মা কখনো কারোর সাথে শেয়ার করে নাই, যেটা আপনি জানেন? আমি এত বছর যে ওনাদের আছি, ওনাদের পরিবারের লোকের মতো তো হয়ে গেছে। এরকম কোনো ঘটনা আমি অবশ্যই শুনছি, আমি এসব কিছু শুনি না। ঠিক আছে, থ্যাংক ইউ। জি। কি ব্যাপার, আজকে হুট করে আমাদের বিয়ের ভিডিও দেখার ইচ্ছা হলো যে? আমাদের বিয়ের ভিডিও কখনো আমরা পুরোটা দেখে শেষ করিনি, তাই আজকে পুরোটা দেখব। ঠিক আছে। হে বাবা, আল্লাহ, আমাদের দুই বাবা কি করছে? দীপা। ইস, দীপা এরকম করেছে তোমাদের সাথে? কতগুলো মিষ্টি খেতে হয়েছে তোমাকে। বাচ্চাটা জানি কে? ভিডিওটা একটু সামনের দিকে টেনে দাও না। কি হলো, তোমাকে বললাম না ভিডিওটা সামনের দিকে টেনে দিতে? পজ করে রেখেছো কেন? এই লোকটা কে? এই লোকটা কে? রহমান, নিপার খালু, আপন খালার হাজব্যান্ড। ওদের ফ্যামিলি থাকতো চিটাগাং। বিশেষ পরীক্ষার জন্য আমার এখানে থেকে পড়াশোনা করত। অনেক আদর করতাম, নিজের ছোট ভাইয়ের মতন দেখতাম। কিন্তু ওর ভেতর যে এইরকম একটা পাষণ্ড জানোয়ার লুকিয়ে আছে কোনোদিন বুঝতে পারিনি।
নিজের ওয়াইফের ভাগ্নি, নিজের সন্তানের মতো, তার সঙ্গে কেমন করে এই কাজ করতে পারবে? নিপার মা কোনোদিন একবারের জন্য কথাটা আমাকে বলে। যদি আমি জানতাম তাহলে নিজ হাতে গলা টিপে আমি ওকে খুন করতাম। আমার বোনটার সাথে এত বড় একটা ঘটনা ঘটছে, অন্যায় হয়েছে। আমার বোনটা সব কিছু মনে চাপা দিয়ে রাখছে, একটা বারের জন্য আমার সাথে কোনো কিছু শেয়ার করে নাই। উনি এখন কোথায়? চিটাগাং, ওখানে একটা সরকারি চাকরি করে। তোমাদের বিয়েতে এসেছিল। জানি। ভাইয়া, তুমি এখন কি করবা? আমি কিছু করব না, যা করার নিপাই করবে। এই সময় আবার কে আসলো? আরে নিপা, কেমন আছো তুমি? হ্যাঁ, আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন কেন তার গায়ে হাত তোলা হয়েছে। এই নিপা, খবরদার, এ কথা যেন পৃথিবীর কেউ না জানে, মনে থাকবে। তুমি তোমার কথা রাখতে পারলাম না মা, আমাকে ক্ষমা করে দিও। তুমি কোনো অন্যায় করো নাই নিপা। তুমি একটা ক্রিমিনালকে এক্সপোজ করেছে, সেটা তোমার অনেক আগেই করা উচিত ছিল।
রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে।